সরি টু সে একটু বলতে হচ্ছে আমাকে এভাবে যে বেশি চালাকি আমরা যখন কেউ করতে যাই আমাদের মধ্য থেকে তখন এই ধরনের বিপদটা হয়। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলে আগের কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় যদি করা হয় সেই অ্যাপ্লিকেশন ফর্মালি উইথড্র না করলে কিন্তু সেটা উইথড্র হয় না। অ্যাসাইলাম করা আছে এই ক্ষেত্রে অন্য আরেকটা অ্যাপ্লিকেশন করা হচ্ছে তখন অ্যাসাইলামটাও অটোমেটিক উইথড্র হয়ে যায় না, ফর্মালি উইথড্র করতে হয়। আপনার ব্যাপারটা খুব স্যাড আর কি। এটা একবার কোম্পানির সাথে যোগাযোগ করলে কি অসুবিধা হয়তো? খুব ডেঞ্জারাস এই কাজগুলো করা। যে কোনো সময় পা পিছলে যেতে পারে, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে। 2023 সালের 29 অক্টোবর এদেশে আসছি। জি। আসার পর আমার তো কোম্পানি কোনো কাজ দেয় নাই। না হুম। দেওয়ার পর আমার 2026-এ 13ই জানুয়ারি আমার হোম অফিস আমার ভিসা কাটেনমেন্ট করে দেয়। বুঝছেন স্যার? জি। এরপর আমার 13ই মার্চ আমার এই ভিসার লাস্ট ডেট। কিন্তু হুম। এর পূর্বে আমি একটা এফআরআর অ্যাপ্লিকেশন করি হুম। 11ই মার্চ। জি। বুঝছেন স্যার? 11 মার্চ অ্যাপ্লিকেশন করার পর আমি আমার 15 তারিখ ছিল বায়োমেট্রিক ডেট, 15ই এপ্রিল। কিন্তু জি। এর ভিতর আমি একটা কোর্স পাই, স্কিল ওয়ার্কার কোর্স। আমি 12ই এপ্রিল আমি কিন্তু অ্যাপ্লিকেশন করে ফেলি। আচ্ছা। স্কিল ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলি। কিন্তু আমি এফএলআর আমি কিন্তু ফিঙ্গার দিই নাই। না দিয়ে একটা অ্যাপ্লিকেশন করে ফেলি। বুঝছেন স্যার? বুঝে গেছি। পরে এখন আমি যে অ্যাপ্লিকেশন করার পরে আমি তো স্যার এখানে স্ক্যামের শিকার হই, বুঝছেন? ওরা আমাকে সবকিছু দিয়েছে কিন্তু পরে আমাকে যে ইমেল অ্যাক্সেসটা দেয় নাই তারা। কি দেয় নাই? যোগাযোগ করে দেখি প্রায় 2 মাস পরে যোগাযোগ করে দেখি এটা ফেক কোর্স। বুঝছেন জি। স্যার? হুম। এখন এটা পেন্ডিং অবস্থায় এখন আমি অ্যাসাইলাম করি, বুঝছেন? অ্যাসাইলাম করার পর এখন আমার আরেকটা আমার এখানে ভাই ছিলেন, ওনার একটা কোম্পানি ছিল, উনি একটা ইমপ্লয়মেন্ট চেক করছেন যে আমি যেদিন আমি 4-5 দিন আগে আমি অ্যাসাইলাম করি, এর পরেই আমি ওনাকে এই রেফারেন্সটা দিয়ে বলি যে এটা ইমপ্লয়মেন্ট চেক করতে যে আমাকে কাজে নিতে পারবে কিনা। কিন্তু আনফরচুনেটলি স্যার আমার এটা নেগেটিভ আসে। হুম। তাহলে আমার এখন পজিশন কি স্যার? আপনাকে আমি একটা দুটো কথা বলি। কজটা যখন 2 মাস পরে আপনি জানলেন যে এটা ফেক হইছে, তাই না? কজটা ফেক এই কথা বলছেন আপনি আমাকে? নাকি একটু কথা 2-1 টা শব্দ আমি বুঝি নাই। তো তখন আপনি স্কিলড ওয়ার্কার ভিসাটাকে অ্যাপ্লিকেশনটাকে কি করলেন? উইথড্র করার জন্য অ্যাটেম্প্ট নিছেন বা কি করছেন আপনি? এটা কিন্তু রয়েছে স্যার। আমি কিন্তু অ্যাসাইলাম করি। এর মধ্যে অ্যাসাইলাম করি। নো, নো এসএলএম করেন কিন্তু স্কিলড ওয়ার্কার ভিসাটার ব্যাপারে আর কিছু করেছেন কিনা? জি না স্যার, আর কিছু করি নাই। এটা কি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন? জি, জি, এটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে। আমার ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আমি দিয়ে আসছি স্যার। স্কিলড ওয়ার্কারটা একটা জিনিস আপনাকে আমি একটা কথা মনে করিয়ে দেই। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলে আগের কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় যদি করা হয়, সেই অ্যাপ্লিকেশন ফর্মালি উইথড্র না করলে কিন্তু সেটা উইথড্র হয় না। তেমনিভাবে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন চলাকালীন অবস্থায় মানে ভাইস ভার্সা আদার ওয়ে রাউন্ডও যদি বলি, অ্যাসাইলাম করা আছে, এই ক্ষেত্রে অন্য আরেকটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, তখন অ্যাসাইলামটাও অটোমেটিক উইথড্র হয়ে যায় না, ফর্মালি উইথড্র করতে হয়। মানে আপনার ক্ষেত্রে আদার সাইড মানে অ্যাপ্লিকেশন একটা আছে, তারপর আবার আরেকটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, তারপর ৩ নাম্বার আবার অ্যাসাইলামটা করা হয়েছে। তো জি, জি। অ্যাসাইলামটা করার ফলশ্রুতিতে আগের অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক উইথড্র হয়ে যায় না কিংবা ভ্যারিও হয়ে যায় না। অ্যাসাইলাম করলে এটা হয় না। অ্যাসাইলামটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে। আচ্ছা, এদিক দিয়ে আবার আপনি বলতেছেন যে ওই ইসিএস থেকে নেগেটিভ আসছে। আমাকে আপনি ইসিএস এর রিপোর্টটা দেখছেন? অ্যাকচুয়ালি তারা কি লিখছে? জি স্যার, যে এখানে লেখছে যে ভিসা শেষ হওয়ার পর আমি এই অ্যাপ্লিকেশনটা করি। আপনাকে আমি একটা ছোট্ট উত্তর দেই। আমার মনে হয় সমস্যার সমাধান হতে পারে। ২-৩ টা কাজ আপনাকে করতে হবে। আপনি ১ম এ এক্ষুনি আমার সাথে ফোনটা রাখার পরে যেই ভাই আপনাকে ওই ইয়ে করছে, ওই ইসিএস চেক করে দিছে তার কোম্পানি থেকে মানে কাজের জন্য, সেই ভাইকে আপনি ওই যে ১ম অ্যাপ্লিকেশন করছেন না ১১ই মার্চ তারিখে, সম্ভবত ১১ই মার্চ বলছেন যেই তারিখে আপনি ওই এফএলআর এফপি করছেন। ওই এফএলআর এফপির
ফি ওয়েভার না এফএলআরএফপি বলেন তো? অনেকে আবার ফি ওয়েভার বলে এফএলআরএফপি, কোনটা? কিনা জিনা এফএলআর এইচআর নো পেমেন্ট একটা অ্যাপ্লিকেশন গুলো। ও আচ্ছা, ওইটা কি কোনো সলিসিটরের মাধ্যমে করছিলেন, নিজে নিজে করছিলেন? জি স্যার, এটা আমি বলছি না, এজেন্টের মাধ্যমে আমাকে এটা করিয়েছে। নো নো, মানে আপনার ইমেলের সাথে করসপন্ডেন্স চলতেছে নাকি অন্য কারো ইমেলের সাথে করসপন্ডেন্স চলতেছে? জি না, এটা আমার ইমেলে আসছে স্যার। ওকে, ওইটার কোনো উইথড্রয়াল কোনো বা ওইটার কোনো রিজেকশনের কোনো লেটার টেটার কিছু আসছে এখনো পর্যন্ত? একটা ইনভালিড হয়েছে স্যার, যে 30 এপ্রিল এটা ইনভালিড হয়েছে। বাট আমার স্ট্যাটাস নিয়ে এখানে দেখাচ্ছে আমার স্ট্যাটাস যে রাইট টু ওয়ার্কে আমি যদি আমি যদি সবকিছু দিয়ে আমার নাম এবং সবকিছু দিয়ে দেখা যায় আমার এক্সপায়ার ডেট দেখায় আমার 30 এপ্রিল স্যার। ভিসার শেষ মেয়াদ যেখানে 13ই মার্চ ছিল, সেখান থেকে ডাইভার্ট হয়ে 30 এপ্রিল চলে গেছে। আচ্ছা, স্কিলড ওয়ার্কারটা তো এখন উইথড্র করেন নাই, তাই না? স্কিলড ওয়ার্কার যেটা, সেটাকে আপনি সেটার যে ইউনিক নাম্বারটা আছে সেটা দিয়ে আপনার জব ইয়া আছে কিনা সেটা একটু চেক করেন দেখি, মানে আপনার কাজের রাইট আছে কিনা সেটা চেক করেন দেখি। তারপরে আমি বলবো যে আপনি ওই প্রয়োজনে স্কিলড ওয়ার্কারেরটা আলাদা করে উইথড্র করে নিবেন, এবং সেই সাথে আপনার কোনো এক সলিসিটরের মাধ্যমে আপনি প্রি অ্যাকশন প্রোটোকল করবেন, যেখানে তারা বলবে যে পুরো জিনিসটা বলবে যে প্রথমে যে এফএলআর এইচআরও করা হয়েছে সেটা অন টাইম করা হয়েছে, সেটাকে ভ্যারি করে স্কিলড ওয়ার্কার করা হয়েছে, স্কিলড ওয়ার্কার চলাকালীন অবস্থায় সেটাকে ভ্যারি করে অ্যাসাইলাম ক্লেম করা হয়েছে। প্রত্যেকটাই দেখা যাচ্ছে যে 3C মুভ হচ্ছে আর কি। প্যারাগ্রাফ 34 বিবি বলে এটাকে, যে ভেরিয়েশন অফ অ্যাপ্লিকেশন। এই জন্য 3C তার আছে। মাঝখানে স্কিলড ওয়ার্কারেরটা, স্কিলড ওয়ার্কারকে আপনি নিজ হাতে করছিলেন অ্যাপ্লিকেশন ফি পে করে হোম অফিসের কার্ড থেকে? যে এটা আমার হোম অফিস থেকে আমাকে ফি নিছে। আমার বললাম না, আমাকে দেখালে পাইছে আর কি পাই। জি জি স্যার ঠিক আছে, আপনি এইভাবে এটাকে ওই 3C-টা ফেরানোর চেষ্টা করতে হবে এইভাবে করে। তাদেরকে যদি ডিটেল এভাবে এভিডেন্স সহ দিতে পারেন, 3C-টা ফিরে আসতে পারে। আর এরপরে আপনি কি করবেন, স্কিলড ওয়ার্কারটাকে উইথড্র করে নিবেন আলাদা করে। যখন দেখবেন যে 3C বলতেছে ঠিক আছে, কাজের রাইট আছে, তখন আপনি স্কিলড ওয়ার্কারটাকে আলাদা করে উইথড্র করে নিবেন। আর ওই যে ফেক কসের কারণে এই জিনিসটা যাতে ডিসিশন পর্যায়ে না যায়, সেটার জন্য আপনি আগে থেকে উইথড্র করে নেবেন। তো আপনার ব্যাপারটা খুব স্যাড আর কি। কেন স্যাড? সেটা হচ্ছে যে আসলে সরি টু সে একটু বলতে হচ্ছে আমাকে এভাবে, যে বেশি চালাকি আমরা যখন কেউ করতে যায় আমাদের মধ্য থেকে, তখন এই ধরনের বিপদটা হয়। এটা নিয়ে আর অনেকবার বলা হয়েছে, অনেকবার বলছি যে আপনারা কোম্পানিগুলোতে নিজেরা ইমেল করবেন, কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করবেন, কোম্পানিতে ইন্টারভিউ যাতে হয় আপনাদের, কোম্পানি যাতে আপনাকে মানে জব জবের এগ্রিমেন্ট যাতে দেয়, ঠিক আছে, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যাতে দেয়, সেটা যাতে সাইন হয়। তারপরে কোম্পানির ভেরিফাইড বা কোম্পানির ওয়েবসাইটে যে ইমেল অ্যাড্রেস আছে সেটা থেকে যাতে আপনার কাছে কস আসে। এটা আপনারা অনেকে যেটা ভুল হয়ে যায় সেটা হচ্ছে যে কোনো এজেন্টের কাছে একটা মোটা অঙ্কের টাকা, এজেন্ট দালাল বা আমি বলবো এরা এইগুলাও না, এরা এর চেয়েও খারাপ। এরা আসলে এদের কোনো মনুষ্যত্বই নাই, মানুষের মধ্যে কাতারে তারা পড়েই না। সেই টাকা নিয়ে সে কি করলো, একটা ফেক কস দিয়ে দিল। কসটা হচ্ছে যে লাইক একটা তো ওই পিডিএফ একটা কপি, একটা কাগজ, ওইটাতে অনেকে এডিট করে করতে পারে। আরেকজনের কসের উপরে আপনার নাম ধাম ঠিকঠাক বসিয়ে, যে কসটা আরো 2 বছর পুরনো একটা ইউজড কস বা মানে যেটাই হোক, এটা একটা উল্টা মানে মেক করে আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিল। আপনারা ওইটা নিয়ে অ্যাপ্লাই করে ছেড়ে দিলেন। এটা একবার কোম্পানির সাথে যোগাযোগ করলে কি অসুবিধা হয়তো? কোম্পানির সাথে যোগাযোগ করে এটা চেক করে ভেরিফাই করে, প্লাস হচ্ছে যে কোম্পানির মাধ্যমে একটা ইন্টারভিউ ছাড়া, কমপ্লায়েন্স মেইনটেইন ছাড়া একটা কস ইস্যু হয়ে গেছে। যখন কমপ্লায়েন্স মেইনটেইন ছাড়া কোনো কস ইস্যু হবে, তখনই বুঝতে হবে যে এখানে কোনো ঘাপলা থাকতে পারে। এইসব টাকা পয়সার লেনদেন দিয়ে করা, এটা তো একটা বেআইনি কাজ। তার উপরে আবার মানে একটা বাটপারি আর কি, যে হচ্ছে যে টাকাও নিল, আবার ভুয়া একটা কস দিয়ে দিল, একটা মানুষের লাইফ কোনো মানে বদারি করলো না। এত মানুষ আছে আমাদের সমাজে, মাঝে মাঝে শুনতে পাই। তো সবসময় আপনারা এইভাবে এটা চেক করবেন, ভেরিফাই করবেন। প্রয়োজনে আপনি একটা লয়ার এঙ্গেজ করতে পারেন। এরকম আমরাও তো করেছি যে আমাদের কাছে কস নিয়ে আসার পরে তার যদি কোনো ইস্যু থাকে, আমাকে লেটার অফ অথরিটি দিয়েছে, আমরা ওই কোম্পানিকে ইমেল করেছি যে আমরা বিফোর উই সাবমিট ফর দ্য অ্যাপ্লিকেশন we want to verify, or we have been instructed to verify this course. If the course has been issued by you,
from the face of it we understand that it was assigned by you. তো তুমি আমাকে ভেরিফাই করে কনফার্ম করো এটা তোমরা ইস্যু করেছো, এটা তোমাদের কজ, এটা একটা জেনুইন কজ, সব ইনফরমেশন কারেক্ট এবং ইট হ্যাজ বিন অ্যাসাইন্ড বাই ইউ থ্রু হোম অফিস SMS সিস্টেম। তাদের যে ওয়েবসাইটে যে তাদের ডোমেইনের আন্ডারে যে ইমেল অ্যাড্রেস আছে সেখান থেকে কনফার্মেশন আনানো হয়েছে। এমনও হয়েছে কনফার্মেশন তারা নেগেটিভ দিয়েছে, বলছে আমরা এটা জানি না, আমরা এটা করি নাই। তাহলে কি ক্লায়েন্টটা বেঁচে গেল না? এটা একটা যদি এই ধরনের পদ্ধতিতে যদি করেন তাহলে এটা খুব ভালো হয়। আরেকটা জিনিস হচ্ছে এই নানা ধরনের প্রক্রিয়ায় কাজ করা, যেমন প্রথমে FLR HRO, তারপরে আবার এই যে স্কিলড ওয়ার্কার, তার উপরে আবার এখন অ্যাসাইলেম, এবং প্রত্যেকটাই দেখেন আমি যেটা আপনার কথায় বুঝতে পারছি এটা কোনো একটা সলিসিটার বা একটা অ্যাডভাইজার বা কেউ রেগুলেটেড পারসন কেউ এগুলো ডিল করতেছে না বলে মনে হচ্ছে। বিভিন্ন এজেন্ট দালাল এরা বিভিন্ন মানুষজনের ইয়ে করতেছে। এটা আখেরে আমি বলি গিয়ে কি যে আপনারা অনেক সময় দেখা যায় যে লাইক এটা অনেক সময় হয় যে আপনি আগুন নিয়ে খেলার মতো, বা আপনি ইউ আর জাস্ট প্লেইং উইথ ইউর লাইফ, আপনি আপনার নিজের জীবন নিয়েই খেলছেন মনে হচ্ছে। এখানে কি লিগ্যাল অ্যাডভাইস পাওয়া কি অনেক দুরূহ ব্যাপার? সলিসিটার কি এতই অভাব পড়ে গেছে যে আপনি এই দেশে তো কোনো সলিসিটার নাই, আমি এমন একটা দেশে পড়ছি ল আছে কিনা আছে চেকও করতে পারতেছি না, আমার কোনো চেকের করার কোনো অপশনও নাই? তা তো না, ভেরি অ্যাভেলেবেল। আপনি আপনি যে কোনো একটা ভালো মোটামুটি লেজিটিমেট একজনের কাছে যান, গিয়ে আপনি ইনস্ট্রাকশন দিয়ে সামান্য কিছু পয়সা যাবে। আমার তো মনে হয় ওই ব্যক্তিকে আপনি হিউজ অ্যামাউন্টের পয়সা দিয়েছেন এবং পয়সা দিয়েও এখন মহা বিপদে, পয়সাও গেছে, কাজও হচ্ছে না। এর চেয়ে ভালো সামান্য কিছু পয়সা দিয়ে এগুলো সবগুলো ভেরিফাই করা যেত একটা সলিসিটারকে দিয়ে। ঠিক আছে? এই কাজগুলো কিন্তু একটু লক্ষ্য রেখে মানে খুব ডেঞ্জারাস এই কাজগুলো করা। যে কোনো সময় পা পিছলে যেতে পারে, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে বিপদমুক্ত করুক। কিন্তু আমি এর আগে ওই ইন টার্মস অফ এখন আপনি কি করবেন সেটা আমি একটু আগে বলেছি, সেভাবে আপনি এটা ফলো করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। অথবা আপনি একজন ভালো লয়ারের ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সামনাসামনি গিয়ে আপনার ইমেলগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে তারপরে আপনি নেক্সট স্টেপ নেন তার মাধ্যমে। আপনি নিজে নিজে আর কিছু করতে যায়েন না, আমার মনে হয় ঠিক হবে না। ঠিক আছে? কারণ হচ্ছে যে আপনি একটার পর একটা মনে হচ্ছে ভুল ডাইরেকশনসে চলে গেছেন। সো আশা করি এই কথায় আপনার কিছুটা হলেও হেল্প হবে। আমার